হরে কৃষ্ণ। সেই প্রভুর কথা কিছু বলবার চেষ্টা করছি। সংসারে আমাদের যেমন বিনিময় হয় কথাবার্তার, এর সঙ্গে ওর সঙ্গে নানা রকম ভাবে, সেও তোমার কথা চিন্তা করছে, কিছু বলছে, তুমিও বলছো, ইত্যাদি ইত্যাদি, এইভাবে সম্পর্ক তৈরি হয়। সেই রকম তুমি ভাবো যে তুমি যখন ভগবানের সঙ্গেও এরকম কথাবার্তা বলতে শুরু করবে, নানা রকম ভাবে তার সঙ্গে মেশবার চেষ্টা করবে, সেও তোমার সঙ্গে মিশবে। তাই ভগবানও তোমার ধ্যান করবে, তখন তোমার উপাসনা করবে, তুমি ভগবানের সঙ্গে থাকতে পারবে। তোমার এই সংস্কার যা কিছু আছে, এই সংস্কার থেকে তোমায় উদ্ধার করবার জন্য ভগবান নানা প্রেরণা দেবে তখন। তাই তোমার মধ্যে যে পাশবীয় অংশ আছে, যে মানবীয় অংশ আছে, এবং যে ঈশ্বরীয় অংশ আছে, এই তিন ঘটনার মিলনেই এই মনুষ্য জীবন। তাই শতগুণ, রজগুণ, তমগুণ আছে। তাই তোমাকে কি করতে হবে? সেই ঈশ্বরীয় অংশকে বিকশিত করতে হবে। আর যা পাশবীয় অংশ আছে বা মানবীয় অংশ আছে, একে হালকা করতে হবে। আর ঈশ্বরীয় অংশকে খুব জাগাতে হবে, খুব জাগাতে হবে। তাই তোমার কোনো ধনে বা সম্মানে যদি তোমার আসক্তি থাকে, তো যদি সেটা না থাকে, তুমি হয়তো চাও যে আমি খুব বড় লোক হই, কিন্তু তোমার কাছে সেরকম অর্থ নেই, তাহলে তো তুমি দুঃখী হবে। বা তুমি চাও যে আমি খুব সম্মানীয় প্রতিষ্ঠাবান লোক হই, কিন্তু তোমার সেরকম যোগ্যতা নেই, তাতে তোমার তো দুঃখ সদা রয়ে যাবে। কি? হ্যাঁ। তাই যদি তুমি যা তোমার পক্ষে সম্ভব নয় বা তোমার নেই, সেই চিন্তাকে ধরে কেন রেখেছো? যা এসেছে তাও তো চলে যাবে। তাই যা পাওনি তার জন্য কেন কাঁদছো? হয় তুমি একদিন সবকিছু ছেড়ে চলে যাবে, অথবা ধনসম্পদ তোমায় ছেড়ে চলে যাবে। এ সংসারের নিয়ম। সেই জন্যে যা আছে তোমার কাছে, যে কোয়ালিটি আছে, তাতেই সন্তুষ্ট হবার চেষ্টা করো। কারণ সব কিছুই তো চলে যাবে। তাই এসবের সৎ উপযোগ করে ওপরে ওঠো, যে এর মধ্যেই আমাকে উঁচু ভাবনাযুক্ত জীবন বানাতে হবে। উঁচু ভাবনাযুক্ত স্ট্যাটাস বানালেই তুমি কিছু পেয়ে যাবে না। যে আমি আজ এই হয়ে গেছি, আমি আজ হয়ে গেছি, ওটা তোমার বিচার, অন্যরা তোমাকে সেভাবে নিচ্ছে না। তাই কিন্তু তুমি যদি ভাবনায় ভেতরে নিজে নিজে উন্নত হও, তখন কি হবে? তখন তোমার আর ভাবতে ইচ্ছে করবে না যে ওরা আমায় কি চোখে দেখে। কারণ তুমি ভেতরে তখন প্রসন্নতায় আছো, সন্তুষ্টতায় আছো, মস্তিতে আছো। পরের কথা ভাববার তোমার সময় নেই। তার বিচার যা কিছুই হোক আমার ওপর, সেই নিয়ে সে থাক না, তোমার কি? তাই দুঃখ এলে সেই দুঃখহারী ঈশ্বরের প্রীতি পাবার জন্যে জুড়ে যাও। দুঃখ এসেছে কারণ তোমার আসল সুখের চাহিদাকে এনে দেবে বলে। দুঃখ মানুষকে তো সুখের চাহিদাই আনে, যে আমার সুখ চাই, দুঃখ আমার চাই না। তাই আসক্তি মেটাবার জন্য এসেছে মনে করো। আর যে জিনিসের ভেতরেই পেছনেই তোমার আসক্তি থাকবে, তুমি তাকে নিয়েই দুঃখী হবে। হবেই হবে। যেমন তোমার পয়সা আছে, চলে গেলে তোমার দুঃখ দুঃখ তো হয়। এই আসক্তির কারণে দুঃখ হচ্ছে। তাই আর ঈশ্বরীয় সাধনকে, এই সুখ দুঃখ যা পাচ্ছ, তাকে ঈশ্বরীয় সাধনে পরিবর্তিত করো। সুখ দুঃখকে সাধন বানালে তুমি যোগী হয়ে যাবে। যে যা আছে একে নিয়েই পুঁজি, এই পুঁজিকে নিয়েই আমাকে ভগবানের সঙ্গে জুড়তে হবে, তাতেই তুমি হবে। গরিব গরিব হয়ে ভগবানের দিকে যাওয়া যায় না তা তো নয়, বা গরিব হয়ে ভগবানকে পায় না তা তো নয়, বরং বেশি পায়।
গরিবদের কষ্ট দুঃখ থেকেই তারা ভগবানের দিকে চলে যায় বেশি মাত্রায়। তাই জন্যে যদি তোমার এখানে ভরপুর থাকে না, ওদিকে তোমার কিছু চিন্তা ভাবনা আসবে না। তাই যার এখানেও আছে কিছু সম্পত্তি, আবার সেখানেও তার জুড়ে আছে, সে হলো সবচেয়ে সুখী। না হলে শুধু যদি এখানে তোমার থাকে, সেই দিকে তোমার মন লাগবে না। এই সংসারে তুমি বহু লোকেই দেখতে পাবে, তারা দেখবে মন্দিরে যাচ্ছে বটে, কিন্তু তাদের ভেতরে তো ভগবানের প্রতি প্রীতি নয়, ভয়ে যাচ্ছে, নানা কারণে যাচ্ছে। তাই আসক্তি থেকেই তো বিরোধ উৎপন্ন হয়, দোষ জন্ম নেয়, ক্রোধ উৎপন্ন হয়। এই আসক্তিকে কম করতে হবে। যখন তোমার আসক্তি না থাকবে, তখন তো সমতা এসে যাবে, যে থাকলো কি না থাকলো বয়ে গেল, বা কিছু চলে গেলেও বয়ে গেল। তখন ভেতরে তোমার অন্য চিন্তা ভাবনা আসতে থাকবে, এবং সেইটাই হলো তোমার মধ্যে সমতা আনবে। তাই ঈশ্বরীয় অংশের বিকাশ করতে গেলে তোমাকে সমভাব আনতে হবে, যে যা আছে তাতে সন্তুষ্ট হও, অর্থাৎ কিনা যা প্রাপ্ত তাই পর্যাপ্ত, এইরকম মনে করো। আর এই যখন তোমার মেনে নেবার শক্তি এসে যাবে, তোমার ঈশ্বরীয় অংশ বিকশিত হতে থাকবে, পাশবীয় অংশ চলে যাবে, তোমার মানবীয় অংশ তখন কম হতে থাকবে। তাই ভগবান বলছে, যে ঠিকভাবে আমায় চিন্তন স্মরণ করে, আমিও তাকে একই রকম ভাবে চিন্তন স্মরণ করি। তুমি যত ভগবানের কথা ভাববে, নিজের মনে আলোচনা করবে, জানবে ভগবানও সব তোমার সঙ্গে সেই রকম করছে, তোমার কথা ভাবছে, তোমার জন্য কি করবে সেইটাও ভাবছে, আর কি বুদ্ধি তোমার ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া যায় সেই সব ভাবছে। ভগবান ইন্ধন দেয়, সেই সব রাস্তা খুলে দেয় তোমার জন্যে। তাই শুদ্ধ জীবন যাপন করবার চেষ্টা করো, ব্যবহারে শুদ্ধতা আনতেই হবে। অর্থাৎ যা কিছু অশুদ্ধতা আছে, গোলমাল আছে, সমস্যা আছে, ভুল আছে, তাকে মেটাতে হবে। আর সেগুলো যে খারাপ, তার জন্যই যে তোমার দুঃখ কষ্ট, তুমি তা জানো না। তুমি তোমার নিজের ভাগ্যকেই খালি দোষ দিচ্ছ, আমি এমন ভাগ্য নিয়ে এসছি। কিন্তু ভাগ্যই তো বদলানো যায়, খারাপ থাকলে ভালো হওয়া যায়। চাই তোমার সেই চেষ্টা, তোমার আগ্রহ, তোমার প্রকৃত বোধ, একেই তো বিবেক বলে। যে তুমি ঠিক করে বুঝতে শেখো যে এইটা আমার কাম্য নয়, তাই এর উপকরণগুলোকে আমি ছাড়তে থাকি, আর ভালো ভালো উপকরণ আমার ভেতরে আসতে থাকুক, সেই দিকে মনোযোগ দিই। তাই যত তুমি ভালো 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 বিচারের সঙ্গ করতে থাকবে, সৎসঙ্গ করতে থাকবে, বুঝতে থাকবে, শিখতে থাকবে, তোমার জীবন সব মধুময় হয়ে যাবে। তাই ভগবান এবং গুরুর ছবি সামনে রেখে একলব্য যেমন সেই ধনুর্বিদ্যা অভ্যেস করেছিল, গুরুর ছবি সামনে রেখে একনিষ্ঠভাবে, এত শ্রদ্ধা ছিল, এবং সে অর্জুনের থেকেও বেশি গুণসম্পন্ন বুঝে গেছিল দ্রোণাচার্য। সেই জন্য তার বুড়ো আঙুলটাকে কেটে নিতে হয়েছিল, যাতে অর্জুনের থেকে উঁচু না হতে পারে, কারণ অর্জুনের ওপর তার মোহ ছিল। তাই সেও ভুল করেছিল। তাই তোমার মধ্যে ঈশ্বরীয় অংশকে বিকশিত করবার শক্তি ভগবান নিজেই দিয়েছে, কারণ ভগবান জানে এই মানুষ জীবন থেকেই ভগবত প্রাপ্তি হয়। আর সংসারে সাধু মহাপুরুষ তুমি কতই দেখতে পাও, তো তারা এইভাবেই ক্রমশ আস্তে 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 জীবনের পরিবর্তন এনে তারা আজকে উঁচুর দিকে উঠে যাচ্ছে, এবং তারাই রাস্তা দেখাচ্ছে যে এই সংসারে আমরাও ওরকমই ছিলাম, আস্তে 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 নিজের পরিবর্তন আনতে পেরেছি, তোমরাও পারবে। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।